নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে সম্পূর্ণ নিরামিষ একেবারে দুর্দান্ত স্বাদের একটা ফুলকপি আর সামান্য ছানা দিয়ে একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি আর এখানে হাফ লিটার দুধের ছানাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন এখানে নিয়েছি একটা আলু নিয়েছি। তোমরা প্রয়োজন মতো আলুটা কম বেশি করতে পারো বা আলু ছাড়াও করতে পারো। আলুটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর ফুলকপিগুলো এইভাবে ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। এখন অসময়ের ফুলকপি, তাই খুব ভালো করে আমি চেক করে নিয়েছি, ভেতরে কিন্তু কোনো পোকামাকড় ছিল না। ফুলকপিগুলো আমি ভাপিয়ে নেব, তার জন্য কড়াইয়ে জল বসিয়ে 1 চিমটে নুন দিয়ে ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে এটাকে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরেও আবারও বেশ নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটাকে ভাপিয়ে নিয়েছি। এখন জল ঝরিয়ে তুলে কড়াইটাকে একেবারে পরিষ্কার করে একবার ধুয়ে নেব। কড়াইটা ধুয়ে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সাদা তেল। আর এখন দিয়ে দিচ্ছি সেই ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো, আর একই সাথে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। একই সাথে ফুলকপি আলুটা ভেজে নেব। তোমরা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ফুলকপিটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, কারণ এই সময় ফুলকপির মধ্যে একটু গন্ধ থাকতে পারে। তাই আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি এবং ভালো করে ভেজেও নেবো এটাকে। গ্যাসের আঁচ কমিয়ে ফুলকপিটা যতক্ষণ আমার ভাজা হচ্ছে, একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। এখানে 5-6টা কাজু নিয়েছি, 20-25টা কিশমিশ, 1 টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ, সামান্য একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট আমি এটা বানিয়ে নিচ্ছি। কাজু কিশমিশের পেস্টটা বানিয়ে নিচ্ছি। এটা একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। আর এই মিক্সির জারটা আর আমি ধোবো না, এই মিক্সির জারের মধ্যেই আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা নিয়েছি। আর এখানে নিচে 1 ইঞ্চি পরিমাণ আদা 2 টুকরো করে নিয়েছি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। সুন্দর করে মশলাটা পেস্ট হয়ে গেছে। আর এখানে দেখো আমি নিয়েছি 1 বাটি পরিমাণে দুধ নিয়েছি। এটা আমার লিকুইড দুধ, তোমরা চাইলে গুঁড়ো দুধও গরম জলে গুলে নিতে পারো। এখন দেখছি ফুলকপিগুলো কীরকম ভাজা হয়েছে। আঁচ কমিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। আবার একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। খুব ভালো করে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে। একই সাথে আমার ফুলকপি আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম, আর 10-12টা দিয়ে দিলাম গোটা গোলমরিচ, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি। হাত দিয়ে একটু ক্রাশ করে ফোড়নের মধ্যে দিয়ে ফোড়নটাকে 2 সেকেন্ড নাড়াচাড়া করলাম। যখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নটা থেকে, তখন সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর কালারের জন্য হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। নিরামিষ রান্নায় একটু যদি মশলাগুলোকে হেরফের করে দেওয়া যায়, তাহলে কিন্তু টেস্টটা একেবারে অসম্ভব ভালো হয়। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রেখেছি। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে, এই পাশে একটা ফ্রাইং প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়েছি। জল ঝরানো ছানাটা আমি তেলের মধ্যে দিয়ে এটাকে আমি 1 মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ছানাটা ভাজবো না, বেশি ছানাটা ভেজে নিলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায়। আবার একেবারে কাঁচা দিলেও কিন্তু ছানাগুলো পুরো ঘেটে যাবে। তাই 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এখন দেখছি মশলাটা থেকে খুব সুন্দর, দেখো আস্তে আস্তে নাড়াচাড়া কষাতে কষাতে একেবারে তেলটা উপর থেকে ভাসতে শুরু করে দিয়েছে। এরকমভাবে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আমি একটু করে গরম জল দিয়েছিলাম। তেলটা একেবারে যখন ওপর থেকে ভেসে উঠেছে, তখন আমি সেই ভেজে রাখা আলু ফুলকপি টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন এই আলু ফুলকপিটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এই রান্নাটা হলুদ দিই না, তোমরা চাইলে হলুদ দিতে পারো। এখন আমি এতে নুন দিইনি, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এইভাবে তোমরা একবার ফুলকপি সামান্য একটু ছানা দিয়ে রান্না করে খেয়ে দেখবে। অসমের ফুলকপি হলেও কিন্তু এটা খেতে একেবারে দুর্দান্ত লাগে। আর এটা কিন্তু সব কিছুর সাথে খেতেই ভীষণ ভালো লাগে। দেখো এমনভাবে কষিয়ে নিয়েছি, তেলটা আমার পুরো ছেড়ে বেরিয়ে এসছে। এখন আমি সেই 1 বাটি দুধটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জল দিয়েও করতে পারো, কিন্তু এই রান্নাটা দুধ দিয়ে করলে কিন্তু টেস্টটা একেবারে অসাধারণ হয়। ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে দিলাম এগুলো। এখন আমি এতে ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরেই ঢাকাটা খুলে দেবো, কেন ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছি আর আলুগুলোকেও আমি ভেজে নিয়েছিলাম, তাই আলুটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখো আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন সেই ভেজে রাখা ছানাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে একবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
আমার এই সহজ সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সেই কাজু কিশমিশের পেস্ট আর গরম মশলা এতে দেওয়া আছে, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আবার একবার মিশিয়ে দিলাম। এখন ওপর থেকে দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। রান্নাটা খুব বেশি ঝাল করব না, আর মিষ্টির জন্য আমি সামান্য একটু গুড় ব্যবহার করলাম, তোমরা চাইলে চিনি দিতে পারো। ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এখন এটাকে আমি আবারও 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকা খুলে দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর একেবারে বেশ একটা থকথকে ভাব হয়েছে। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতেই ভালো লাগে। সামান্য একটু কসুরি মেথি আবারও ওপর থেকে এইভাবে নামাবার আগে আমি এটা দিয়ে দিচ্ছি। আর এটা আরও একটু লোভনীয় করার জন্য ওপর থেকে আমি সামান্য একটু কয়েকটা আমি দিয়েছিলাম চেরি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ওপর থেকে। তোমরা চাইলে একটু কাজু কিশমিশও দিয়ে দিতে পারো, এটা দেখতেও ভালো লাগে আর মুখে পড়লে খেতেও ভালো লাগে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবে না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।